আসসালামু আলাইকুম। আমি ইমন। তোমাদের অধ্যায় ভিত্তিক যে আলোচনাগুলো দেখো, আমরা অনুশীলনী 3 পয়েন্ট অর্থাৎ অনুশীলনী 3 বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের তোমাদের 3.1-এর যে বেসিক আলোচনাগুলো ছিল এবং এইখানে অর্থাৎ এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের যে সূত্রগুলো ছিল আমরা কি করলাম সেই সূত্রগুলো একটু দেখে নিলাম। তোমাদের একটা শর্টস ভিডিওর ভিতরে আমি এই বীজগাণিতিক রাশির যতগুলো সূত্র প্রয়োজন প্রত্যেকটা সূত্র সুন্দরভাবে গুছিয়ে ওইখানে লিখে দিয়েছি। তোমরা একটু আমার শর্টস ভিডিওটা দেখে নিবা। অর্থাৎ তোমাদের সৃজনশীল বলো, তারপর মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে সেইগুলো করতে হলে অবশ্যই এই সূত্রগুলো তোমাদের প্রয়োজন। আমি তোমাদের এই পোস্টের কমেন্ট বক্সে ওই সূত্রগুলোকে আবার দিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সটা একটু চেক করে নিবা। দেখো, আজকে আমরা একটু সিকিউ সলভ করব। দেখো, মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো থেকেই তোমাকে এখানে যে সিকিউ আছে এই সিকিউ কে সুন্দরভাবে সাজানো আছে। তো আজকে আমরা দেখবো এখানে একটি সিকিউ। দেখো, যশোর বোর্ড 2024 অর্থাৎ এই প্রশ্নটি যশোর বোর্ডে 2024 সালে এসেছিল। আমরা আজকে সিকিউ সলভ দেখবো। দেখো, এইখানে বলতে কি যশোর বোর্ড 2024 প্রশ্নটার উদ্দীপক দেওয়া আছে x² = 5 + 2 √6 এবং p দেওয়া আছে √5 - √3। তো আমার প্রশ্ন কয়ে কি বলছে আমরা একটু দেখি। কয়ে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। কাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে? এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই বীজগাণিতিক রাশিটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে দেখো বলছে কি 16a² + 1/16a² - 2 + 16a - 1/a, এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এইটা গেল আমার উদ্দীপক বা আমার যে সিকিউ প্রশ্নটি ছিল, প্রশ্নটি আমরা একটু দেখে নিলাম। এখন আমরা এটাকে একটু ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি। তো দেখো, প্রথমে ক আমরা সমাধান করব। ক কয় কি বলছে? কয় বলছে 16a² তাহলে তোমার যেই বীজগাণিতিক রাশিটি দেওয়া আছে প্রশ্নের ভিতরে তুমি সেই প্রশ্নটাকে একটু তুলে নিবা। তো আমরা কি লিখতে পারি? দেওয়া আছে, এখানে যাই লেখো সেইটাই হবে। তুমি যদি লেখো দেওয়া আছে তাহলে হবে, তুমি যদি লেখো এখানে তাহলে হবে, কোনো সমস্যা নেই। তো আমরা একটু লিখে নিই যে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে আমরা একটু লিখি। তো প্রশ্নের ভিতরে যেই বীজগাণিতিক রাশি দেওয়া আছে আমরা সেটা লিখবো। কি দেওয়া আছে? 16a² + 1/16a² - 2 + 16a - 1/a। এখন দেখো, আমরা এইখানে যে বীজগাণিতিক রাশিটি পেলাম এই বীজগাণিতিক রাশিটিকে আমি এমন ভাবে লিখবো যেন দ্বিতীয় লাইনটাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ তুমি যাই করো সেইটা করলেই যেন আমি আমার প্রথম যে রাশিটি ছিল ওই রাশিটিকে যেন আবার ফিরে পাই। তো দেখো, এই যে প্রথম যে বীজগাণিতিক রাশিটি আছে এইটাকে আমরা ভেঙে লিখবো, কিন্তু ওই ভাঙা অংশকে যোগ অথবা বিয়োগ আমি যাই করি সেইটা করলে যেন প্রথম রাশিটি আবার ফিরে পাওয়া যায়। দেখো আমরা কি লিখতে পারি? এখানে 16a² আছে, আমরা এখানে চাইলে এইভাবে লিখতে পারি 4a তার উপরে হোল স্কয়ার। দেখো আমরা কি বলছিলাম যে আমরা দ্বিতীয় লাইনটাকে এমন ভাবে ভেঙে লিখবো যেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি আমরা করলে যেন প্রথম বীজগাণিতিক রাশিটাকে আমরা ফিরে পেতে পারি। তো দেখো এইখানে 4a² আছে না, আর এখানে আছে কি 16a²। তো দেখো 4 এর উপরে যদি আমি স্কয়ার করি তাহলে কত হবে? 4 × 4 = 16। এরপর a এর উপরে স্কয়ার করলে কত হবে? a²। তো দেখো এইটার উপরে হোল স্কয়ার করলে 16a² কিন্তু হবে। এরপর প্লাস দিলাম প্লাস, এরপরে 1, এরপর দেখো এখানে কি আছে 16a²। আমরা চাইলে এখানে কি লিখতে পারি? 4a তার উপরে হোল স্কয়ার দিতে পারি। তো আমরা এখানে লিখতে পারি কি 4a তার উপরে সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার দিতে পারি। এরপর দেখো মাইনাস, এখানে কি আছে? 2 আছে। তো আমরা যদি চাই এই অংশটাকে একটা সূত্র প্রস্তুত করতে পারি। আমরা একটা সূত্র পড়েছিলাম মনে হয়, a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b²। ঠিক একই ভাবে আমরা ওই সূত্রটাকে এখানে প্রয়োগ করার চেষ্টা করব। তো দেখো এইখানে আমরা যে অংশটা ছিল 1/16a², এখানে 1/4 তার উপরে আমরা হোল স্কয়ার দিলাম, অর্থাৎ এই অংশটা সমান হয়ে গেছে। তবে এই অংশটা দেখো আমরা চাইলে এইভাবে লিখতে পারি 2 ×
আমরা এই অংশটাকে কি ধরবো, এ ধরবো, আর এই অংশটাকে আমরা মনে মনে বি ধরে নিলাম। কেন আমরা এ এবং কেন আমরা বি ধরলাম? এর কারণ হচ্ছে আমরা এই অংশটাকে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো দেখো এখানে আমরা 2 লিখলাম, এরপর আমরা a লিখবো, তাই না? a ধরছি কারে? 4a কে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4a ইনটু b ধরছি কাকে? 1/4a, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/4। এখন দেখো আমি যে তোমাদের বলছিলাম যে আমরা দ্বিতীয় লাইনটাকে এমন ভাবে ভেঙে লিখবো যেন যোগ বিয়োগ গুণ ভাগ আমি যাই করি যেন প্রথম রাশিটাকে ফিরে পাওয়া যায়। দেখো এখানে 16a স্কয়ার আছে, আমি 4a তার চারপাশে যদি হোল স্কয়ার করি তাহলে আবার 16a স্কয়ার হয়, প্লাস আমরা 1/16a স্কয়ার আছে, আমি যদি এখানে 1/4a তার উপরে হোল স্কয়ার দেই তাহলে কিন্তু আবার 1/16a স্কয়ার হয়। তার মানে আমার এই অংশটার সাথে এই অংশটার মিল আছে। এরপর এখানে আছে কত? -2। তো দেখো এখানে এই 4a এবং এই 4a কাটা যায়, তাহলে 2 এর ক্ষেত্রে 2ই থাকে। আমরা বলছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সেটা করলেই যেন আবার প্রথম রাশিটা ফিরে পাওয়া যায়। তার মানে আমার এই অংশটুকু ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী অংশ প্লাস এই অংশটার ভিতরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে এখানে কি হবে? 4 কমন নিয়ে নিলে এখানে 16 থেকে যদি আমরা 4 কমন নিয়ে নিই, অর্থাৎ কমন নেওয়া মানে কি ওই রাশিটাকে বা ওই পদটাকে যেটা আমরা কমন নিলাম ওইটা দ্বারা ভাগ করা। তাহলে আমরা কত কমন নিছি? 4 কমন নিছি। 4 কমন নেওয়া মানে এই অংশটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 16 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 4 4 16, তার মানে ভাগফল হবে কত? 4, তার সাথে আছে কি a, তাহলে কি হবে? 4a। তাহলে লিখলাম 4a। এরপর আমরা কি করতে পারি? দেখো -1/a আছে না, আমরা বলছিলাম কি যে আমরা কমন নিব, কমন নেওয়া মানে ওই পদটাকে ওই সংখ্যাটা দ্বারা বা ওই যেইটাকে আমরা কমন নিলাম ওই কমন রাশিটা দিয়ে ওইটাকে ভাগ করতে হবে। তো দেখো এইখানে এই 1/a কেও কি 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 দ্বারা ভাগ করলে কি হবে? 4 দ্বারা ভাগ করলে হবে 1/4a। এই তো এই অংশটুকুর মান হবে কি তাহলে? 4 × 4a - 1/4a। এখন দেখো আমরা এইখানে একটু পড়ার চেষ্টা করি, আমরা এইটাকে বলবো a আর এই অংশটাকে বলবো কি b। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা লিখবো কি? দেখো আমরা লিখতে পারি a ধরছি কারে? 4a মাইনাস b ধরছি কারে? 1/4a, তার উপরে কি হবে? হোল স্কয়ার। তার মানে আমরা কি করলাম? আমরা এই অংশটুকুর পরিবর্তে অর্থাৎ এই সম্পূর্ণ অংশটুকুর পরিবর্তে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। এরপর আমার সামনের যে অংশটুকু আছে এই অংশটুকু লিখে দিবা। তাহলে কি হবে? প্লাস 4 × 4a মাইনাস 1/4a লিখলাম। এখন দেখো এই দুইটার ভিতর থেকে আমরা কি কমন নিতে পারি? এইখানে 4a মাইনাস 1/4a আছে, এই পদের ভিতরেও 4a মাইনাস 1/4a আছে। তার মানে আমরা 4a মাইনাস 1/4a টাকে কমন নিতে পারি। তো আমরা কমন নেই, দেখো 4a মাইনাস 1/4a। তোমাদেরকে আমরা বলেছিলাম যে আমরা যেই পদটাকে বা যে রাশিটাকে কমন নিব, কমন নেওয়া মানে হচ্ছে ওই পদ থেকে ওই কমন রাশিটাকে ভাগ করে দেওয়া। তো দেখো এখানে 4a মাইনাস 1/4a হোল স্কয়ার, মানে এখানে 4a মাইনাস 1/4a আছে কয়টা? দুইটা। আমি যদি একটাকে ভাগ করে দেই এখনো কিন্তু কয়টা অবশিষ্ট থাকবে? একটা 4a মাইনাস 1/4a অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এই অংশটা থেকে 4a মাইনাস 1/4a লিখতে পারি। এরপরে দ্বিতীয় যে পদ আছে এইখান থেকেও যদি আমি 4a মাইনাস 1/4a কে কমন নিই তাহলে কি অবশিষ্ট থাকে? শুধু 4 অবশিষ্ট থাকে। তাহলে এখানে কি হবে? প্লাস 4। শেষ। এই ছিল আমাদের কয়ের উৎপাদকের বিশ্লেষণ। আমার উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, আমার উৎপাদকের বিশ্লেষণের রেজাল্ট হবে 4a মাইনাস 1/4a ইনটু 4a মাইনাস 1 এখানে a হবে 4a প্লাস 4। শেষ। এই ছিল আমাদের বীজগাণিতিক রাশিটির উৎপাদকে বিশ্লেষণ। কয়ের সমাধান এতটুকুই, খুবই সহজ একটি অঙ্ক। আমরা একটু দেখি মনোযোগ দিয়ে, তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা ক গেল। এরপরে আমরা দেখবো কি খ। খয়ে কি বলছে দেখো, খয়ে বলছে প্রমাণ করো যে x⁶ - 1 বাই x³ - √2 ইনটু x⁴ প্লাস 1 বাই x² ইকুয়াল টু 12√2। তার মানে আমাকে এই অংশটুকু সমান 12√2 প্রমাণ করে
দেখাতে হবে। আচ্ছা, তো দেখো আমাদের ক যদি উঠানো হয় তাহলে আমরা একটু মুছে দিতে পারি। হ্যাঁ, আমরা একটু মুছি, তাহলে দেখো মুছে দিলাম। আচ্ছা দেখো, তাহলে খ, আমরা খ এর সমাধান দেখি। ক্ষয় কি বলছে দেখো, x to the power 6 minus 1 by x cube minus root over 2 x to the power 4 plus 1 by x square equal to 12 root over 2। মনে রাখবা যদি এইরকমের কোনো প্রমাণ করতে বলে, যদি বলে দেখাও যে, তখন তুমি কি করবা, তোমার প্রশ্নে যেটা থাকবে, আমরা প্রশ্নের টাইপটাই বুঝতে পারি না, যার কারণে আমরা অঙ্কগুলো পারি না। তুমি সূত্র পারো, অঙ্কও পারো, কিন্তু মূল সমস্যা হচ্ছে তুমি প্রশ্নটাকে ধরতে পারো। এই জন্য তোমাকে কি করতে হবে, দেখো তোমার এখানে যে প্রশ্নটি দেওয়া থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে প্রশ্নে যে যার মান বের করতে বলছে, তুমি দেখবা যে ওই রিলেটেড কোনো কিছু তোমার উদ্দীপকে তার কোনো মান দেওয়া আছে কিনা। দেখো এখানে বলছে কি x to the power 6 minus 1 by x cube, তার মানে x এর সাথে সম্পর্ক আছে এমন কোনো কিছু তোমার উদ্দীপকে দেওয়া আছে কিনা। তো দেখো তো x এর সাথে সম্পর্ক আছে এমন কোনো কিছু উদ্দীপকে দেওয়া আছে কিনা। এই দেখো x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6, এইটা দেওয়া আছে না। তাহলে আমরা কিন্তু চাইলেই খুব সহজেই এই x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6 থেকে এইটার মান তাকে আমরা বের করতে পারি। তো আমাকে প্রথমে কি করতে হবে, দেখো আমরা এখানে লেখার চেষ্টা করি। দেখো কি লিখবা, x স্কয়ার লিখবো, প্রথমে যা দেওয়া আছে প্রশ্নের ভিতরে সেটা লেখো। দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6। তারপরে কি করবা, আমার তো এইখান থেকে মূল লক্ষ্য হচ্ছে x এর মানটাকে বের করা। আমার কিন্তু x স্কয়ার এর মান লাগবে না, আমার কার মান লাগবে, x এর মান লাগবে। এই জন্য আমরা কি করব, এইখান থেকে লিখতে পারি বা x স্কয়ার ইকুয়াল টু, এরপর দেখো এখানে 5 প্লাস 2 রুট ওভার 6 আছে। আমরা এই বীজগণিতিক রাশিটাকে ভাঙবো এবং আমরা জানি এটা সর্বদা মনে রাখবো, সব সময় এটা খেয়াল রাখতে হবে যে তুমি তোমার প্রথম বীজগণিতিক রাশিটাকে এমন ভাবে ভাঙবা যেন ভাঙা অংশটাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা করো না কেন করলে যেন আমরা প্রথম রাশিটাকে আবার ফিরে পাই। তো দেখো আমাকে কি করতে হবে, আমরা এখানে চাইলে এই যে 5 প্লাস 2 রুট ওভার 6 আছে, আমরা এইভাবে লিখতে পারি না 3 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 2। দেখো তো এটা লেখা যায় কিনা, কিভাবে এটা লেখা যায়। এই দেখো এখানে আছে কত 5, আমি লিখলাম কত 3, এরপর এখানে আছে কত 2 রুট ওভার 6, লিখলাম 2 রুট ওভার 6, কিন্তু এখানে আছে 5, আমি লিখলাম 3, তার মানে আমার 5 থেকে আমি 3 লিখছি, আমি কত কম লিখছি, অবশ্যই 2 কম লিখছি। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা এক্সট্রা 2 যোগ করে দিতে হবে। এখন দেখো 3 এবং 2 যোগ করলে আমার সেই 5 হয়, এরপরে প্লাস 2 রুট ওভার 6 আছে, এই লিখলাম 2 রুট ওভার 6। এখন দেখো এই অংশটার ভিতরে একটা সূত্র ভাব দেখা যাইতেছে। তোমাকে একটা বীজগাণিতিক রাশি দেখেই বুঝতে হবে এইটাকে কোনো উপায়ে বা কোনো ভাবে যে সূত্রে নিতে পারি কিনা। যদি সূত্রে নেওয়া যায় তুমি চেষ্টা করবে অবশ্যই এটাকে সূত্র প্রস্তুত করার জন্য। তো দেখো আমরা এইভাবে লিখতে পারি বা x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 3। দেখো আমরা যেভাবেই লিখি না কেন আমার সব সময় মনে রাখতে হবে যে আমি দ্বিতীয় লাইন লিখলাম, 3 নাম্বার লাইনটাকে যে আমি লিখবো, আমার যেন তৃতীয় লাইনটাকেও যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে যেন দ্বিতীয় লাইনটাকে আবার ফিরে পাওয়া যায়। মনে রাখবা প্রত্যেকটা লাইনের সাথে যেন তোমার প্রত্যেকটা লাইনের সম্পর্ক থাকে, নয়তো কিন্তু ওই বীজগাণিতিক রাশিকে তুমি ভেঙে লিখতে পারবা না। তোমাকে মনে রাখতে হবে যে আমি প্রথম লাইন লিখলাম, দ্বিতীয় লাইন লিখলাম, দ্বিতীয় লাইনের সাথে যেন প্রথম লাইনের সম্পর্ক থাকে, এবং আমি যে তৃতীয় লাইন লিখলাম তৃতীয় লাইনের সাথে যেন দ্বিতীয় লাইনটার সম্পর্ক অবশ্যই থাকে। এরপরে প্লাস আমরা এখানে 2 ইনটু, আমরা এই 3 টাকে a ধরবো, এই 2 টাকে b ধরবো। তো দেখো এইখানে আমরা কি লিখলাম, রুট ওভার 3, তার উপর একটা স্কয়ার দাও, তাহলে দেখো কি হয়, এই রুট এবং স্কয়ার কেটে এখানে থাকবে কি, শুধু 3 থাকবে। তার মানে আমরা বলতে পারি যে এই লাইনটা সমান এই লাইনটা আমার মিলে যাচ্ছে।
এরপরে প্লাস দিলাম 2, আমি এই রুট ওভার 3 কে a ধরলাম, তাহলে দিলাম কি রুট ওভার 3 ইনটু, এখন দেখো এইখানে আছে 2 ইনটু রুট ওভার 6, আমাকে এখানে 2 ইনটু রুট ওভার 6 এ বানাইতে হবে। তা আমি কিভাবে বানাবো, আমি 2 এখানে 2 আছে লিখলাম 2, আবার এখানে আছে রুট ওভার 6, আমি লিখছি কত রুট ওভার 3, তার মানে আমার রুট ওভার 6 কিন্তু হয় নাই, তো আমরা এখানে একটা অতিরিক্ত রুট ওভার 2 লিখতে পারি না। এখন দেখো রুট ওভার 3 এবং রুট ওভার 2 গুণ করলে রুট ওভার 6 হয়, তার মানে এই রাশিটার সাথে এই রাশিটা কি হয়ে গেছে, মিলে গেছে। এরপর আছে কি প্লাস, এখানে আছে শুধু 2, আমি যদি রুট ওভার 2 লিখে তার উপরে স্কয়ার দিই, আবার ওই স্কয়ার রুটে এটা শুধু 2 থাকবে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি রুট ওভার 2 তার উপরে স্কয়ার, শেষ। এরপর দেখো আমরা এখানে লিখবো কি, বা কি লেখা যায়, এখানে আছে x স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো রুট ওভার 3 তার উপর স্কয়ার প্লাস 2 ইনটু রুট ওভার 3 ইনটু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 আছে, আমরা যদি এই অংশটাকে a ধরি, এই রুট ওভার 3 কে যদি a ধরি, রুট ওভার 2 কে যদি b ধরি, এই রুট 2 কে যদি b ধরি, তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়। তো আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। আমরা এই অংশটা সমান লিখবো কি a প্লাস b হোল স্কয়ার। আমরা a ধরছি কাকে, রুট 3 কে, তাহলে লিখলাম রুট 3 প্লাস b ধরছি কাকে, রুট ওভার 2 কে, তার উপরে কি হবে স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার। এখন এই যে a প্লাস b হোল স্কয়ার হলো, এখন আমরা এইখান থেকে আমার কি x স্কয়ারের মান লাগবে না, আমার লাগবে কার মান, x এর মান। এই জন্য আমাকে কি করতে হবে, এইখান থেকে অর্থাৎ এই যে x এর উপরে যে স্কয়ারটা আছে এই স্কয়ারটাকে সরাতে হবে। স্কয়ার আমরা কিভাবে সরাবো, আমরা যদি রুট করি তাহলে রুট এবং স্কয়ার কেটে শুধুমাত্র x এর মান থাকবে। এবং দেখো আমরা যদি এখানে x স্কয়ারের মানটাকে অর্থাৎ এইভাবে লিখি x স্কয়ার তার উপরে রুট দেই, তাহলে এই রুট এবং স্কয়ার কেটে এখানে x অবশিষ্ট থাকবে। এখন দেখো আমি বাম পক্ষে একটা অতিরিক্ত রুট করছি, এটা কিন্তু আমার অঙ্কের অংশ নয়, আমি কিন্তু নিজে স্কয়ারটাকে বাদ করার জন্য এখানে একটা রুট বার করলাম। এই জন্য আমাকে এখন কি করতে হবে, বাম পাশে মনে রাখবা সমীকরণের বাম পাশে এবং ডান পাশে যদি আমি অতিরিক্ত কোনো কিছু করতে চাই, অবশ্যই সেই অতিরিক্ত জিনিসটা দুই অর্থাৎ বাম পক্ষে করতে হবে, ডান পক্ষে করতে হবে, এক পক্ষে করলে কিন্তু হবে না। তাহলে আমাকে কি করতে হবে, ডান পক্ষে এই রুটটা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি রুট 3 প্লাস রুট 2 তার উপরে আছে কি হোল স্কয়ার। এখন দেখো এখানে তাহলে কি থাকবে, x এর মান বের হয়ে গেছে, x ইকুয়াল টু হবে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এইটা বের হয়ে গেল। এখন আমার কার মান লাগবে, আমি x এর মান পেয়ে গেলাম। দেখো আমরা যদি এইটাকে একটু ভাঙার চেষ্টা করি তাহলে এখানে কি হবে, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব আছে, তাহলে আমাকে x কিউব মাইনাস 1 বাই x কিউব, আমি ওইখান থেকে যদি আমি মান বের করতে চাই তাহলে আমাকে x মাইনাস 1 বাই x এর মান লাগবে। তারপর এখানে আসতে পারে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার, তার মানে আমাকে যে কোনো উপায়ে x এর মানও লাগবে, 1 বাই x এর মানও লাগবে, তারপরে x প্লাস 1 বাই x এর মান লাগবে, x মাইনাস 1 বাই x এর মান লাগবে, সেই মানগুলোকে আমরা একটু বের করব। তাহলে আমরা এইখানে লিখি, হ্যাঁ, পরবর্তীতে আমরা এখন 1 বাই x এর মান বের করব। দেখবা কি অতএব 1 বাই x ইকুয়াল টু, তাহলে আমরা 1 বাই x এর মান বের করব, তাহলে উপরে কি হবে, উপরে হবে 1 আর নিচে x এর মান বসাবো। এই মাত্র আমরা x এর মান বের করছি কত, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, তাহলে আমরা এখানে x এর পরিবর্তে লিখতে পারি রুট 3 প্লাস রুট ওভার 2। এরপরে দেখো আমরা উভয় পক্ষে কি করব, যোজন বিয়োজন করব। তাহলে আমরা এখানে লিখবো কি, যা আছে এইটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এখানে যা আছে সেটাকে লিখো 1, এই 1 এর সাথে আমরা রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, আমরা কি বলছি বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। বিপরীত চিহ্ন কি আছে, এখানে প্লাস আছে, তার মানে আমাকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। এরপর আমরা কি করব, নিচে যা আছে সেটা লেখো, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 তার সাথে আমরা গুণ করব রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, গুণ করলাম। এরপর আমাকে কি করতে হবে, দেখো উভয় পক্ষে আমরা গুণ করলাম, এখন উপরে 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে, তাই না, কি হবে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এরপর আমরা কি করব, এই রুট ওভার 3 কে যদি a ধরি, এই রুট ওভার 3 কে যদি a ধরি, এই রুট ওভার 2 কে যদি b ধরি, এই রুট ওভার 2 কে যদি আমরা b ধরি, তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস
বি। তাহলে আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এটা সমান কি লিখবো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখবো। তাহলে আমরা a ধরছি কাকে? √3 তার উপরে স্কয়ার মাইনাস বি ধরছি কাকে আমরা? √2। তাহলে লিখবো কি মাইনাস √2 তার উপরে স্কয়ার ইকুয়াল টু, তাহলে দেখো তো এখানে কি হবে? √3 মাইনাস √2 আর এখানে √3 এবং স্কয়ার কেটে এখানে √2 এবং স্কয়ার কেটে এখানে থাকবে কি? শুধু 3 থাকবে। তাহলে এখানে হবে কি 3 মাইনাস √2 এবং √2 এর মধ্যে আমি স্কয়ার করি তাহলে স্কয়ার এবং √2 কেটে এখানে থাকবে কি? শুধু 2 থাকবে। তাহলে এখানে নিচে থাকে কি 3 থেকে 1 বিয়োগ করলে 1 আর উপরে থাকবে √3 মাইনাস √2। মনে রাখবা ভগ্নাংশের বেলায় নিচের অনের কোনো কি নাই? দাম নাই। তাহলে আমরা এখানে শুধু লিখতে পারি √3 মাইনাস √2 শেষ এই অংশটা। তাহলে আমার 1/x এর মান কত বের হলো? √3 মাইনাস √2। এখন আমাকে কি করতে হবে? আমাকে এখন x মাইনাস 1/x এর মান লাগবে, x প্লাস 1/x এর মান লাগবে। আমরা সেই মানগুলো একটু বের করে নিব। তাহলে আমরা এইখানে লিখি, হ্যাঁ এখানে লেখো। তাহলে প্রথমে আমরা x মাইনাস 1/x এর মানটাই বের করি। তাহলে প্রথমে কি করবা? x এর মান বসাবা। x এর মান কত বের হয়েছে? √3 তারপরে প্লাস √2 এরপরে মাইনাস এই মানটা বসাও। যেহেতু এখানে দুইটা পদ আছে এবং পিছনে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে, এইজন্য আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করছি, ঠিক আছে? এবার এখানে কি হবে? √3 মাইনাস √2। এখন এই ব্র্যাকেটটা উঠাও। তাহলে এখানে কি আছে? √3 প্লাস √2 মাইনাস প্লাসে মাইনাসে দেখো এই √3 এর বাম পাশে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস √3। এরপর এই √2 এর বাম পাশে কি আছে? মাইনাস, আর এখানে আছে কি? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে? প্লাস √2। এখন দেখো কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে আছে √3 প্লাস এর, এখানে √3 আছে মাইনাসের। তাহলে এখানে আছে √2, এখানে আছে একটা √2। তাহলে কয়টা √2? 2√2। তাহলে আমরা লিখবো কি 2√2। তাহলে আমার x মাইনাস 1/x এর মান বের হয়ে গেছে। এখন আমরা কি করব? এখান থেকে আবার x প্লাস 1/x এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে লিখবা কি আবার x প্লাস 1/x ইকুয়াল টু, দেখো x প্লাস 1/x এর মান বসাও। তাহলে প্রথমে x এর মান বসাও। x এর মান কত আছে? √3 প্লাস √2 তারপর আছে প্লাস 1/x এর মান বসাও। 1/x এর মান কত? √3 মাইনাস √2। যোগ বিয়োগ করলে দেখো কি হয়? এখানে আছে √2, এই √2 কাটা থাকবে কি √3 আর এখানে একটা √3। তাহলে কয়টা √3 হলো? 2√3। তাহলে আমার x প্লাস 1/x এর মান x মাইনাস 1/x এর মান বের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বাম পক্ষ সমান লিখে এইটা প্রমাণ করে দেখাবো। আচ্ছা, তো দেখো এই অংশটাকে আমরা একটু মুছে দেই। হ্যাঁ, মুছে দিয়ে আমরা পরবর্তী অংশটা করব। দেখো এই অংশটা মুছলে তা লিখতে পারি আমরা কি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ সমান লেখো, লিখবা কি লেফট হ্যান্ড সাইড সমান। তো লেফট হ্যান্ড সাইড কি আছে সেটা উঠাও। x⁻6 মাইনাস 1 বাই x কিউব মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1 বাই x স্কয়ার। এইটা তো দেখো এইখানে x⁻6 মাইনাস 1 বাই x কিউব আছে। মনে রাখবা এইখানে যে x⁻6 মাইনাস 1 বাই x কিউব আছে, এই x কিউবটা উপরে x⁻6 মাইনাস 1 এই দুইজনের সাথে কিভাবে আছে? ভাগাকার আছে। তাহলে তুমি কি করবা? এই x কিউবটা দুইজনকে আলাদা আলাদা করে দিয়ে দাও। তো আমরা দিয়ে দিই। দেখো আমরা যদি দিয়ে দিতে চাই তাহলে এখানে লিখতে পারি x⁻6 বাই x কিউব, তারপর আছে কি মাইনাস 1 বাই x কিউব, দুইজনকে আলাদা করে ভাগ করে দিয়ে দিলাম। এরপর এখানে আছে কি মাইনাস √2 ইনটু এইখানেও এই x⁴ প্লাস 1 বাই x স্কয়ারের সাথে এই যে x⁴ প্লাস 1 বাই x স্কয়ার দুইজন কি আছে? ভাগাকার আছে দুইজনের সাথে। তাহলে আমরা এইটাকেও আলাদা করে দিব। তাহলে এখানে কি হবে? x⁴ বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ভাগ করে দিলাম। এরপর দেখো এখানে কি থাকে? আমরা এখানে x⁻6 থেকে যদি x কিউব কে ভাগ করি তাহলে উপরে কি থাকবে? x কিউব থাকবে মাইনাস এখানে কি থাকবে? 1 বাই x কিউব। এরপর এখানে কি হবে? মাইনাস √2। এরপর এই দুইটাকে আমরা কি করব? এইখানে এই x⁴ থেকে x স্কয়ার ভাগ করলে এখানে x স্কয়ার থাকবে প্লাস এখানে কি থাকবে? 1 বাই x স্কয়ার।
গেল। এখন দেখো এইখানে এই x কিউব মাইনাস 1/x কিউব আছে, আমরা যদি এই x টাকে a ধরি এবং এই 1/x কে যদি b ধরি তাহলে কি হয় a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, অর্থাৎ এখানে অনুসিদ্ধান্ত বসাবো আমরা, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা সেই অনুসিদ্ধান্তটা এখানে বসাবো। তাহলে আমরা এই ধরছি কাকে x কে, b ধরছি কাকে 1/x কে, তাহলে আমরা লিখবো কি a মাইনাস b তার উপরে হোল কিউব প্লাস 3ab, a ধরছি কাকে x কে ইনটু b ধরছি কাকে 1/x কে। এরপর ইনটু কি হবে a মাইনাস b, তাহলে a মাইনাস b, তারপরে সামনে কি আছে মাইনাস রুট ওভার 2 ইনটু, আমরা একটু লিখে দিই কারণ এই অংশটা সমাধান করে জায়গা একটু কম আছে। আচ্ছা আমরা একটু মুছে দিই, হ্যাঁ মুছে দিয়ে করি, দেখো একটু মুছে দিই, আচ্ছা মুছি। আমরা মানটাকে মনে রাখার জন্য এভাবে লিখে দেব। আচ্ছা মান আমরা মনে রাখবো। দেখো এরপরে এখানে কি আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমি যদি x কে a ধরি এবং 1/x কে যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তটা কি ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এই সূত্রটাই লিখবো। কি লিখতে পারি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab। a ধরছি কাকে আমরা, a ধরছিলাম আমরা x কে এবং b ধরছিলাম 1/x, 1/x এই ঠিক আছে, 2√2 আর 2√3। তাহলে আমরা লিখে রাখি 2x মাইনাস 1/x সমান পেয়েছিলাম আমরা 2√2 আর এখানে পেলাম আমরা x প্লাস 1/x এর মান 2√3, এই মান পেয়েছি। একটু মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা এখন দেখো তাহলে আমাকে কি করতে হবে, মান বসাতে হবে। এখন মান বসাও, x মাইনাস 1/x এর মান কত, দেখো এখন আমরা কি করব এইটার ভিতরে মান বসাবো। কার মান বসাবো, x মাইনাস 1/x এর মান বসাবো। এবারে দেখো x মাইনাস 1/x এর মান কত আছে 2√2, তাহলে মান বসাও কি হবে 2√2, তার উপরে কি হবে হোল কিউব প্লাস এই x এবং এই x কাটা থাকবে কি শুধু 3 ইনটু এখানে x মাইনাস 1/x এর মান বসাও, x মাইনাস 1/x এর মান কত আছে 2√2, তাহলে আমরা এখানে আবার লিখতে পারি 2√2, তারপরে সামনে কি আছে মাইনাস √2। এরপরে এখানে আমরা কি করব x প্লাস 1/x এর মান বসাবো, তাহলে x প্লাস 1/x এর মান কত আছে, x প্লাস 1/x এর মান আছে 2√3, তাহলে আমরা এখানে লিখবো কি 2√3, তার উপরে কি হবে স্কয়ার মাইনাস এখানে এই x এবং এই x কাটা থাকবে কি শুধু 2। এরপরে এই পরবর্তী লাইনটা এখান থেকে আমরা করি, দেখো এখানে মান বসালে কি হবে, মান বসানোর পরে 2√2 তার উপরে যদি আমরা কিউব করি তাহলে কত হবে 2 এর উপরে কিউব করলে হবে 8 আর √2 এর উপরে কিউব করলে হবে 2√2, তাহলে কত হবে 8 দ্বিগুণে 16 √2 60 √2। তোমরা যদি এভাবে না পারো তাহলে ক্যালকুলেটরে বসাই দিবা, মান চলে আসবে। এরপর থেকে প্লাস দেখো 3 দ্বারা 2 কে গুণ করলে কত হবে 3 দুগুণে 6 √2। এরপরে কি আছে মাইনাস দিলাম মাইনাস, এখানে আছে √2, তারপরে এইটাকে আবার একটু ব্র্যাকেটে রাখো। এখানে দেখো 2√3 তার উপর স্কয়ার আছে, তাহলে 2 এর উপর স্কয়ার করলে হবে 4 আর 3 এর উপর স্কয়ার করলে হবে শুধু 3, তাহলে কত হবে 3 × 12 অর্থাৎ 12, তারপরে মাইনাস কি আছে 2 দিলাম 2 ইকুয়াল টু এখানে 16√2, তারপরে কি আছে প্লাস দিলাম প্লাস, এরপরে আছে সরি আমরা এটাকে একসাথে যোগ করে দিই, হ্যাঁ এখানে আছে 16√2, এখানে আছে 6√2, তাহলে কত হবে 22√2 মাইনাস দিলাম মাইনাস এখানে আছে √2 ইনটু এই দেখো সরাসরি গুণ চিহ্ন দিয়ে দিই, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে 10 ইকুয়াল টু এখানে আছে 12√2 আর এখানে 12√2 লিখলাম 12√2 মাইনাস 12√2 দ্বারা 10 কে গুণ করলে কত হবে 10√2, তাহলে লিখবো কি 10√2 ইকুয়াল টু 22 থেকে 10√2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 12√2। এই দেখো আমার এই বাম পক্ষ সমান 12√2 প্রমাণ করে দেখাইতে বলছে, দেখো আমার মান চলে আসছে 12√2, তাহলে আমরা লিখবো কি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। শেষ, এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করে দেখা শেষ। দেখো আমরা গ নম্বরটা দেখি, গ কি বলছে
পি কিউব মাইনাস 8/p কিউব এর মান নির্ণয় করো। তো তোমাদেরকে আমরা বলছিলাম যখন তুমি এই প্রশ্নের টাইপটা বুঝতে পারবা না তখন তুমি প্রশ্নটাকে আবার পড়বা এবং প্রশ্নটাকে পড়ে দেখবা যে তোমাকে কার মান বের করতে বলছে। এখানে পি কিউব মাইনাস 8/p কিউব এর মান নির্ণয় করতে বলছে। এখন তোমার প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা এই পি এর সাথে সম্পর্ক আছে এমন কোনো কিছু বা এই পি এর মান উদ্দীপকে দেওয়া আছে কিনা। দেখো পি এর সাথে সম্পর্ক আছে এমন কোনো মান উদ্দীপকে দেওয়া আছে কিনা। আমি দেখলাম এখানে p equal to √5 minus √3 দেওয়া আছে। তো এই যে √5 minus √3 দেওয়া আছে এটা কার মান দেওয়া আছে? p এর মান দেওয়া আছে। তো আমরা এই p এর মান থেকেই p কিউব minus 8/p কিউব এর মানটাকে নির্ণয় করব। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমরা লিখবো গ নম্বর দিয়ে লিখবা কি যে দেওয়া আছে, কি দেওয়া আছে? p এর মান দেওয়া আছে √5 minus √3। তো লিখবা কি দেওয়া আছে, লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে p equal to √5 minus √3। এইটা দেওয়া আছে, কি দেওয়া আছে? p equal to √5 minus √3 দেওয়া আছে। এইখান থেকে আমরা p কিউব minus 8/p কিউব এর মান বের করব। তার মানে আমাকে p এর মান যেহেতু দেওয়া আছে 1/p এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখি এখান থেকে কি লিখবা। এখন আমরা লিখবো অতএব 1/p equal to, তাহলে 1/p equal to কি করতে হবে? উপরে আছে 1, নিচে p এর মান বসাবো। p এর মান কত আছে? √5 minus √3। আমরা এখানে p এর মানটা বসিয়ে দিব। তাহলে আমরা কি লিখতে পারি? √5 minus √3। আমরা p এর মান বসালাম। এখন আমাকে কি করতে হবে? এই যে এখানে 1/p এর মান যেহেতু বের করতে বলছে আমরা যোজন বিয়োজন করব, অর্থাৎ নিচে যেই মানটা থাকবে এই মানটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব। তাহলে এখানে আছে মাইনাস, এর বিপরীত চিহ্ন কি? প্লাস। তার মানে √5 প্লাস √3 এইটা দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা গুণ করি, দেখো কি লিখবা? উপরে 1 আছে তার সাথে আমরা গুণ করব √5 প্লাস √3। আর নিচে যেইটা আছে √5 minus √3 এইটার সাথেও আমরা √5 প্লাস √3 কে গুণ করব। তাহলে আমরা কি লিখতে পারি? লিখবা প্রথমে √5, আমরা একটু সাজিয়ে লিখি, প্লাসের মানটা আগে লিখবো, মাইনাসের মানটা একটু পরে লিখবো। একটু সাজিয়ে লিখলাম, তো সাজিয়ে লেখো √5 প্লাস √3 ইনটু এটার সাথে এই অংশটাকে গুণ করবা, √5 মাইনাস √3। এখন দেখো উপরে যেটা আছে সেইটাই লিখে দাও। 1 দ্বারা যদি আমি √5 প্লাস √3 কে গুণ করি তাহলে √5 প্লাস √3 হবে। তাহলে আমরা করি, কি লিখবা? এখানে √5 প্লাস √3। আর নিচে এই √5 কে যদি আমি a ধরি এবং এই 3 কে যদি আমি b ধরি তাহলে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রটা কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a ধরছি কাকে? √5 কে। b ধরছি কাকে? √3 কে। তাহলে আমরা লিখবো কি a স্কয়ার সূত্রের মাইনাস তারপরে b স্কয়ার। b ধরছি কাকে? √3 তার উপরে স্কয়ার। এর পরবর্তী অংশ দেখো, এরপরে কি করা যায়? ইকুয়াল টু আমি লিখতে পারি উপরে যা আছে তাই লিখো, √5 এখানে একটু লিখে নাও 1/p বা দিয়ে একটু লিখে নাও। হ্যাঁ, বা তারপরে এখানে একটু লিখে নাও, লিখবা কি? বা 1/p ইকুয়াল টু কি হবে? উপরে আছে √5 মাইনাস প্লাস √3 আর নিচে কি আছে? √5 এর উপর স্কয়ার মাইনাস √3 এর উপর স্কয়ার। তাহলে √5 এর উপর স্কয়ার করলে কত হবে? শুধু 5 হবে। তাহলে এখানে হবে 5 মাইনাস এখানে √3 এর উপরে স্কয়ার আছে তাহলে কি হবে? শুধু 3 হবে, অর্থাৎ √3 এর উপর স্কয়ার করলে শুধু 3 হয়। তারপরে বা এখানে আছে 1/p ইকুয়াল টু এখানে উপরে যা আছে তাই লেখো, √5 প্লাস √3 আর নিচে কি হবে? 2 হবে। এখন দেখো উভয় পক্ষে ভগ্নাংশ আছে, মনে রাখবা যদি উভয় পক্ষে ভগ্নাংশ থাকে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তখন আমরা আড়াআড়ি গুণ করব বা ক্রস গুণ করব। তো দেখো এইটার উপরেরটা দিয়ে এইটা গুণ করব, এইটা নিচেরটা দিয়ে এইটার উপরেরটাকে গুণ করতে হবে। তো প্রথমে আমরা কি করব? দেখো এই 2টাকে আমরা একটু ডান পাশে নিয়ে আসি। তাহলে এখানে কি হবে? উপরে হবে
2/p ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি √5 প্লাস √3। অর্থাৎ আমাকে এই 2/p আকৃতি দিয়ে এটাকে প্রস্তুত করতে হবে, যার কারণে আমরা এই 2টাকে বাম পাশে নিয়ে আসলাম। দেখো এখানে ও নিচে আছে, আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে ও উপরে চলে আসবে, তখন হবে 2/p ইকুয়াল টু √5 প্লাস √3। তাহলে আমার এইটার মান বের হয়ে গেল। এখন আমাকে এইখান থেকে কার মান লাগবে? p মাইনাস 2/p এর মান। তাহলে আমি এই মানটা বের করে নেই, তাহলে লিখবা কি এখন? অতএব p মাইনাস 2/p ইকুয়াল টু মান বসাও, p মাইনাস 2/p এর মান। তাহলে প্রথমে p এর মান বসাবা, p এর মান কত হচ্ছে? √5 মাইনাস √3। তাহলে লিখবা কি √5 মাইনাস √3। এরপরে কি আছে? মাইনাস, যেহেতু মাইনাস আছে এবং এখানে দুইটা পদ আছে তাই এটাকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে দিব। তাহলে এখানে কি হবে? √5 প্লাস √3। এখন এখান থেকে ব্র্যাকেটটা উঠিয়ে দাও, তাহলে এখানে কি আছে? √5 মাইনাস √3 প্লাসে মাইনাসে হবে মাইনাস, অর্থাৎ এই √5 এর বাম পাশে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, তারপরে কি হবে? √5। এরপর এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস √3 সমান। এখন দেখো এখানে কি করা যায়? এখানে আমরা একটু যোগ বিয়োগ করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো এই +5 এবং এই -5 কাটা, তাহলে এখানে আছে -3 এখানে আছে -√3। তাহলে কয়টা √3 আছে? -2√3। এইটা গেল আমার p 2/p এর মান। এখন আমাকে কি করতে হবে? এই প্রদত্ত রাশিটার মান বের করতে হবে। তো এখানে লেখো প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশি যা আছে তাই লেখো, p³ মাইনাস 8/p³ এরকম আছে। আমরা এটাকে একটু এইভাবে লিখতে পারি যে p³ মাইনাস এই 8 এর পরিবর্তে এখানে যদি 2 লিখি আর এখানে যদি শুধু p লিখি, তারপরে যদি আমি এইটার উপরে হোল কিউব দেই, দেখো 2 এর উপরে কিউব করলে সে 8 হয়, p এর উপরে কিউব করলে p³ হয়। এখন আমরা কি করতে পারি? এই p কে যদি a ধরি এবং 2/p কে যদি b ধরি, তাহলে কি হয়? a³ মাইনাস b³ হয়। a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখন কি করব? সেই সূত্রটাকে বসাবো। তাহলে কি হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কি হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a ধরেছে কাকে? p কে, মাইনাস b ধরেছে কাকে? 2/p কে, তার উপর হবে সরি আর হোল কিউব হবে না, তাহলে a মাইনাস b। এখন মান বসাও। এখন এইখানে আমরা p মাইনাস 2/p এর মান বসাবো। তাহলে p মাইনাস 2/p এর মান কত বের হইছে? যে p মাইনাস 2/p এর মান বের হইছে -2√3। তাহলে কি হবে? -2√3 তার উপরে হোল কিউব প্লাস 3 ইনটু ab এবং ab কাটা, তাহলে 3 এর পরে কি থাকবে? ইনটু 2 ইনটু p মাইনাস 1/p এর মান কত? -2√3। এরপরে এখানে মাইনাসের উপরে কিউব করলে কি হবে? মাইনাস হবে, 2 এর উপরে কিউব করলে হবে 8 আর √3 এর উপরে কিউব করলে হবে 3√3। তাহলে 3 8 24, তাহলে 24√3। এরপর এখানে আর কি? এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর দেখো 3 দ্বারা 2 কে গুণ করবা, আবার এই 2 কে গুণ করবা, 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12। তাহলে কি হবে? 12√3। তাহলে এইখানে আছে -24√3, এখানে আছে -12√3। তাহলে কি হবে? -36√3। এই ছিল আমাদের p³ মাইনাস 8/p³ এর মান -36√3। এই তো শেষ। এই হচ্ছে আমাদের গ এর উত্তর।